হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এভাবে কমলা চুলে খেতে আমার ভালো লাগে না, তারপরও আমি টক তেমন একটা খেতে পারি না। যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে পারি। তো এখন চেষ্টা করে দেখবো আর কি, এটাকে লেবু চিপারিটা দিয়ে আর কি, যে জুস করে গ্লাসে জুস করে খাওয়া যায় কি না। তা আমি এটা একটু ট্রাই করে দেখব যে হয় কি না। আমি কখনো করি নাই, তো আমি এটা এখানে সাইডে রাখলাম। রাখার পর এখন দেখি হয় কি না। হয় না তো, দেখি 2-3টা একসাথে দিয়ে দেখি কি অবস্থা। আমার কমলাগুলো এগুলা সবসময় নষ্ট হয়ে যায় না খেতে খেতে। এই অল্প একটু একটু করে হচ্ছে, তেমন একটা না কিন্তু। আমি তো ভাবছিলাম যে হবে হয়তো। না, হচ্ছে না। না, হচ্ছে না। এই তো এতটুকু। তো আমাকে কষ্ট করেই খাওয়া লাগবে একটা একটা করে, আর কি করব। আর মিষ্টি হলে খেতে পারি, কিন্তু চুকা হলে একদমই আমার সম্ভবই না খাওয়া। চুকা জিনিসটা আমার দাঁতের মধ্যে লাগাতেই পারি না। আর কমলা সবসময় বেশিরভাগই চুকা হয়, কিন্তু মিষ্টি কমলা খেতে আমার অনেক ভালো লাগে। এই চুকার কারণে ফ্রিজে অনেক দিন ধরেই কমলাগুলো ছিল, আমার খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এটা দিয়ে দেখি জুস বের করতে পারি কিনা। আর যেটা একদম ব্লেন্ডার দিয়ে জুস করে সেটাও আমার কাছে ভালো লাগে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি হয়। কারণ খাবার জিনিস নষ্ট করা সেটাও আবার আমার ভালো লাগে না। এখন মনে হচ্ছে এভাবেই খাওয়া লাগবে। আপনাদের কার কার ফল খেতে আমার মতো আলসি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার প্রিয় ফলের মধ্যে সবচেয়ে খেতে মজা লাগে আর কি লিচু আর ডালিম। কিন্তু এগুলো তো হচ্ছে ভিটামিন সি, এগুলো খাওয়াটা অনেক জরুরি। কিন্তু টকের কারণে আমি খেতে পারি না মালটা, কমলা। একটু টক হলেই আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, দাঁতের অবস্থা। আমি আর দাঁতের সাথে দাঁত লাগাতে পারি না, অন্য কিছু খেতে পারি না। এই জন্য আমার ভয় লাগে ভিটামিন সিটা খেতে। কিন্তু আমার যেহেতু শরীরে একটু জ্বর, তো এই জন্য ভাবলাম যে এই ফলটাই আমার জন্য এখন ভালো হবে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।